হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে আমি ফের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে রান্না করব মাছ দিয়ে ছুট্টি আর আলুর ভর্তা। সেই জন্য আয়োজন চলছে, সেগুলা ছুট্টি গালাই করছি, ছিলাচ্ছি। এগুলা বাপের বাড়ির ছুট্টি। আর আব্বা এসেছিল কদিন হলো, আপনারাকে তো বলেছি হয়তো। তো এখন ছুট্টি গালাকে ছিলাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সাইডে আলু থেয়েছি 4টা, আলুওয়ালা ছিলবো, ছিলা রাঁধবো। পারি না, কদিন থেকে একটু অসুস্থ, হাতে পায়ের একটু সমস্যা হয়ে গেছে আমার। কিসের কারণে জানি না, ক্যালসিয়ামের কারণে। ডাক্তার কইছে যে ক্যালসিয়ামের ঘাটতি। ছেলেকে একটু কাজ করতে পারছি না, বেশি আইটেমও দেখাতে পারি না, রাঁধতে পারি না। তো আপনারা হাত লেগে দোয়া করবেন, আমি যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যাই। তো আলুগালাকে ছিলে তখন ভর্তাতে দেব। আর এই আগাছাগালাকে সুন্দর করে পলিতে ভরে গরুকে দিয়ে চলে আসবো, খাইয়ে নেবে। আর বাকি ছুটিটা ফ্রিজে রেখে দেবো। এখন চলে এলো রান্নাঘরে, রান্নাবো ছেলেগে। মাছগুলাকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে মাছগুলাকে লবণ আর হলুদ দিয়ে তখন একটু মাখাবো, সুন্দর করে মাখিয়ে ধুবো। আর এদিকে চুলা ধরিয়ে দিই, এদিকে তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিলাম। আর ওই চুলাতে হচ্ছে পানি গরম, এমনি পানি গরম করছি। ভাত দিয়েছি, আজকে আছে পারি না, তো সেই লাগে মাছ আর হচ্ছে ছুটি শুধু রাঁধবো, আর কিছু রাঁধবো না। আর ভর্তা দুপুরের লাগে, এটাই আইটেম, আর কিছু করতে পারবো না অসুস্থতার কারণে। এখন কাঁচা লঙ্কা কয়টা, রসুন, পেঁয়াজ এগুলা হচ্ছে পাটাতে বাটা লিছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর আদা জিরা এর আগে পেস্ট করা আছে ফ্রিজে। হয়ে গেছে আদা জিরা, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এখন ছুটিটাকে ভালো করে ধুবো, ধুয়ে পানি ছড়িয়ে থুয়ে দেবো। আর এদিকে মাছ ভাজা হয়ে গেল। এখন মশলাগুলা দিয়ে দিব, যা যা লাগে সব বাটা মশলা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, যা লাগে আর কি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিন। না ভালো করে কষাইলে ফের ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। একটু পানি দিয়ে দিন হালকা, দিয়ে আবার একটু কষাই নিন। ভালো করে কষাইলে স্বাদ লাগে বেশি। তেল বার হাইলে তখন ছেড়ে দেব ছুট্টি। আখাটা একটু কালি হয়ে গেছে, হাতের সমস্যার কারণে লেপতে পারি না। তো আপনারা করবেন না, মনে কিছু করবেন না। দেখি কখন লেপতে পারি, কাল পরশুর মধ্যে লেপবো। এখন ছুট্টিটাকে ভালো করে কষাবো, কষিয়া তখন একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো, সিদ্ধ হওয়ার লাগে দিয়ে দিল। এই যে ফুটতে লেগেছে, এখন মাছটি ছেড়ে দেবো। মাছ দিয়ে ছুট্টি কিন্তু ভালো লাগে খেতে। আর আলু আর ছুট্টি সেটাও ভালো লাগে। তরকারি রান্না হয়ে গেছে, এখন চলে এলো ঘরের ভিতরে ভর্তাটা করছি।
আর এখানে তরকারি ভাত রাখছি দেখতে পাচ্ছেন। খাওয়াতে বসেছি, এখন খাওয়ার আয়োজন চলছে। এই যে এখন খাবো ভাত। ভালো লাগে মাছের ঝোল বা কোনো কিছুর মাংসের ঝোল সাথে ভর্তা, আর খুব ভালো লাগে। আপনারা কি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দুপুরে খাওয়া শেষে একটু বিশ্রাম করার পর সন্ধ্যার পরে নামাজ কালাম পড়ে বসে আছি। আর হাত বাটা কইছে গহমের আটার পরোটা খাবে। মানে কি করব, লইয়া গহম দিয়ে গেছে হার আব্বা, দিয়ে ওই আটা দিয়ে এখন আমি পরোটা বানাবো। পরোটাতে লবণ স্বাদ মতো, একটু চিনি আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। নেওয়ার পরে তখন এখন অল্প অল্প করে পানি দিব। একবারই পানি দিলে তখন ল্যাটা হয়ে যাবে, সেই লাগে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। করার পরে একটু ভালো করে মথে নেব, দিয়ে একটু তেল মাখিয়ে দিন, আবার একটু তেল মাখিয়ে থুয়ে দেবো, ঢাইকে থুয়ে দেবো 10-15-20 মিনিটের লাগে। ঢেকে থুয়ে দিল, তার কিছুক্ষণ পরে আবার চলে আইনু। এখন আবার একটু মথে নিব আটাটাকে। দেখতে পাচ্ছেন আটাটা মথছি আমি। মাথার পরে এখন ছোট ছোট শেপ দিব, ছোট ছোট করে লেচি কাটে নিব। এখন এই যে একই সাইজ করে লেচি কাটে নিল, কাটে নিয়ে তখন এখন বেলতে হবে। 9টা হলো, সমস্যা নাই, হয়ে যাবে এর মধ্যেই। তো সুন্দর করে লই করে এখন বেলবো। একটু তেল দিয়ে দিন ওর গায়ে দু পিঠে, তাহলে সুন্দর হয়ে সরবে। এই যে সুন্দর গোল গোল পরোটা হয়ে গেল। সবগুলাই বেলে নেব। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে বেলা হচ্ছে। আমার মোটামুটি গোল হয়। তো আপনারা গোল পরোটা করতে পারেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কোনো ব্যাপারই নয়, চেষ্টা করলেই হবে। এখন সবগুলাই একটা একটা করে বেলে নেব। আর ভিডিওতে চারিদিক থেকে সাউন্ড আসে, সে লাগে আমি দুঃখিত। তো আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন ভালোবাসে, সে লাগে আপনারা অনেক অনেক ধন্যবাদ। আমি এখন কারেন্টের চুলা অন করে দিল, দিয়ে তেল দিয়ে দিন। তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেল মোটামুটি গরম, ট্রাই করে দেখি কি অবস্থা হয়েছে। মোটামুটি গরম। এখন এই বেশি আরও তেল লাগবে, তো বেশি তেল দিয়ে বাচ্চাটাকে খাওয়া ঠিক নয়, সে লাগে আমি অল্পই তেল দিয়েছি। আর ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলো আর উপরে উঠেছি যাতে ফুলে উঠে। হঠাৎ করে কারেন্ট চলে গেল, যেহেতু কারেন্ট চলে গেলে তো আর কারেন্টের চুলাতে
পরোটা ভাজতে পাবো না, এখন হাসালে চলে এলাম রান্নাঘরে। এখন আখার জায়গায় আখাতে পরোটা ভাজতে এলো। যে গরম পড়েছে, এখন পরোটা বেলে লেছে, এখন কারেন্টের আশায় বসে থাকে তো আর লাভ নাই। সে লেগে দেখেন ভাইজা লিব পরোটাটি সবটি কত সুন্দর ফুলছে দেখতে পাচ্ছেন। ভিডিও করে আপনারাকে আমি দেখাই, খুব কষ্ট হয় ভিডিও করতে, অনেক সময় হাত পুড়ে যায়, এই হয় সেই হয়। যাই হোক, আপনারা যদি হাঁকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি আমার ছোট ছোট স্বপ্নগুলা পূরণ করতে পারবো। আমার খুব ইচ্ছা ইউটিউবার হওয়ার, সে লাগে একটু কষ্ট করছি। আর আপনাকে ভালোবাসা থাকলে তো কোনো কষ্ট মনে হবে না। আপনার উপরে ভরসা আর এক আল্লাহর উপর ভরসা করে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখে সাবস্ক্রাইব করে দেবেন। আখাতে রাঁধতে যায়, ভিডিও করতে যায় অনেক সময় মোবাইলটা পড়ে যায়, হাত পুড়ে যায়। ক্যামেরাম্যান নাই তো কি করবো কহেন, তাও করি, দেখি দেখাই যায় কি হয়, পারি কি না। কষ্ট ছাড়া তো কখনো কেষ্ট মিলে না, সে লেগে বলছি যে দেখি চেষ্টা করে, যদি হয়, যদি পারা যায়, না পারার মতন তো কিছু নাই, দেখাই যাক। যদি সফল হতে পারি আল্লাহর রহমতে, সে লেগে আমি চেষ্টায় আছি। দুটা ডিম ভাজা দিল, আর পরোটা এখন ছেলেপিলে খাওয়ার লাগাই করছে, খাবে আর বেটা বেটি। যাই কহেন, মাটির চুলাতে যে কোনো রান্না খুব মজাদার হয় আর সহজ হয়ে যায়। এই যে দুটা ডিম ভাজা হয়ে গেছে, পরোটাও প্রায় শেষের পথে হয়ে গেল ভাজা। এখন এই যে পরোটাগুলো আরকে দিয়ে দিই ভাগ করে, না তো দুই ঝামেলা, তখন মারামারি শুরু করে দেবে। ডিম আর পরোটা দিয়ে দিন, আর এখন বাতাসে চার্জার ফ্যানে বসে খাবে। আর আমি তো চুলার পাড়ে, আমার এখনো শেষ হয়নি, এতে ওদিকে কাজ করতেছে, এদিকে পুড়ে গেল।